বেশি কেন বলতে পারেন? দিনু মুখে একটা আওয়াজ করিয়া বারদই ঘাড় নাড়িয়া বলিল, হাই রে বাবাজি, আমাদের কুয়াপুর তো পদে আছে। যে কাণ্ড একদিন ধরে কদিন ধরে খেদির মামার বাড়িতে দেখে এলুম। 20 ঘর বামুন কায়েতের বাস নেই। গায়ের মধ্যে কিন্তু 4টে দল। হরনাথ বিশ্বাস 2টো বিলিতি আমরা পেরেছিল বলে তার আপনার ভাগ্নেকে জেলে দিয়ে তবে ছাড়লে। সমস্ত গ্রামেই বাবা এরকম। তাছাড়া মামলায় একেবারে শতছিদ্র। খেদি হরিধনের হাতটা একবার বদলে নেমা। রমেশ আবার জিজ্ঞাসা করিল, এর কি কোনো প্রতিকার নেই ভট্টাচার্য মশাই? প্রতিকার কলি। ভট্টাচার্য একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, তবে একটা কথা বলতে পারি বাবাজি, আমি ভিক্ষে শিক্ষা করতে অনেক জায়গাতেই তো যাই। অনেকে অনুগ্রহ করেন। আমি বেশ দেখেছি তোমাদের ছেলে ছোকরাদের দয়া ধর্ম আছে, নেই কেবল বুড়ো বেটাদের। এরা একটু বাগে পেলে আর একজনের গলায় পা দিয়ে জিভ বার না করে আর ছেড়ে দেয় না বলিয়া দিনু যেমন ভঙ্গি করিয়া জিভ বাহির করিয়া দেখাইল, তাহাতে রমেশ হাসিয়াই ফেলিল। দিনু কিন্তু হাসিতে যোগ দিল না, কহিল, হাসির কথা নয় বাবাজি, অতি সত্য কথা। আমি নিজেও প্রাচীন হয়েছি, কিন্তু তুমি যে অন্ধকারে অনেক দূর এগিয়ে এলে বাবাজি। তা হোক ভট্টাচার্য মশাই, আপনি বলুন। কি আর বলবো বাবা, পাড়াগা মাত্রই এরকম। এই গোবিন্দ গাঙ্গুলি, এ বেটার পাপের কথা মুখে আনলে প্রায়শ্চিত্ত করতে হয়। খেন্তি বামনি তো আর মিথ্যে বলেনি, কিন্তু সবাই ওকে ভয় করে। জাল করতে, মিথ্যে সাক্ষী, মিথ্যে মোকদ্দমা সাজাতে ওর জুড়ি নেই। বেণীবাবু হাত ধরা, কাজেই কেউ একটি কথা কইতে সাহস করে না, বরঞ্চ ওই 5 জনের জাত মেরে বেড়ায়। রমেশ অনেকক্ষণ পর্যন্ত আর কোনো প্রশ্ন না করিয়া চুপ করিয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। রাগে তার সর্বাঙ্গ জ্বালা করিতেছিল। দিনু নিজেই বলিতে লাগিল, এই আমার কথা তুমি দেখে নিও বাবা, খেন্তিবামনি সহজে নিস্তার পাবে না। গোবিন্দ গাঙ্গুলি, পরাণ হালদার, দুটো ভীমরুলের চাকে খোঁচা দেওয়া কি সহজ কথা? কিন্তু যাই বলো বাবা, সাহস আছে। আর সাহস থাকবে নাই বা কেন? মুড়ি বেচে খায়, সব ঘরে যাতায়াত করে, সকলের সব কথা টের পায়। ওকে ঘাটালে কেলেঙ্কারির সীমা পরিসীমা থাকবে না, তা বলে দিচ্ছি। অনাচার আর কোন ঘরে নেই বলো? বেণীবাবুকেও রমেশ সভয়ে বাধা দিয়া বলিল, থাক, বরদার কথায় আর কাজ নেই। দিনু অপ্রত্যাশিত হইয়া উঠিল, কহিল, থাক বাবা, আমি দুঃখী মানুষ, কারো কথায় আমার কাজ নেই। কেউ যদি বেণীবাবুর কানে তুলে দেয় তো আমার ঘরে আগুন। রমেশ আবার বাধা দিয়া কহিল, ভট্টাচার্য মশাই, আপনার বাড়ি কি আরও দূরে? না বাবা, বেশি দূর নয়, এই বাঁধের পাশেই আমার কুঁড়ে। কোনোদিন যদি মানে তারপরে বলতে গিয়েছিল যদি যান আর কি, যাবেন, এরকম কথা আর কি। আসবো বই কি, নিশ্চয়ই আসবো বলিয়া রমেশ ফিরিতে উদ্যত হইয়া কহিল, আবার কাল সকালেই তো দেখা হবে, কিন্তু তারপরেও মাঝে মাঝে পায়ের ধুলো দেবেন বলিয়া রমেশ ফিরিয়া গেল। দীর্ঘজীবী হও, বাপের মতো হও বলিয়া দিনু ভট্টাচার্য অন্তরের ভিতর হইতে আশীর্বচন করিয়া ছেলেপুলে লইয়া চলিয়া গেল। চতুর্থ পরিচ্ছেদ শেষ হলো, এবার পঞ্চম পরিচ্ছেদ শুরু হবে। তা আমি এখানেই শেষ করলাম আজকে। এখানে একটা কিছু দিয়ে রাখতে হবে না, পেজটা ভাঁজ করে রাখি, তাহলেই হবে। এটা আবার আমি আগামী দিন পড়বো। তোমরা শুনলে কেমন লাগছে? ভালোই লাগবে, ভালো লাগার মতোই গল্প, অবশ্যই ভালো লাগবে। আর আজকের মতো আমি লাইভটা আজকের মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি। যারা যেখান থেকে আমাকে দেখছো, আমার এই লাইভটা দেখছো আর এতক্ষণ ধরে আমার সঙ্গে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা এখনও লাইভটায় লাইক দাওনি, তারা প্লিজ আমার লাইভটায় লাইক দিয়ে দাও। আমি লাইভ থেকে এখন চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন আবার একটা এরকম সুন্দর লাইভ নিয়ে আসছি, তোমরা অপেক্ষায় থাকো। আজকের মতো আসি তাহলে।